তাহলে মায়েরা পঞ্চবটির বন, এই পঞ্চবটির বনে একাধারে বাস করত হীরাচন্ডাল। আর মা ছিল যার নাম মাতা মোহিনী। মায়েরা আর কোনো কথা হবে না, এবার যতটুকু সময় 12:10 হয়ে গেছে, 1টা পর্যন্ত আয়ু, এইটুকু সময় মন দেবেন। হীরাচন্ডাল মাতা মোহিনীর ভিক্ষাই ছিল সম্বল। একদিন জলের ঘাটে গেছে, সবাই মিলে মোহিনীকে কত অপমান। এই মেয়ে, তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তোর হাতে দান শুদ্ধ নয়, সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে পেলে আমাদের যাত্রা শুভ হয়ে যায়। কত কটু ভাষা। মোহিনী কাঁদতে কাঁদতে জলের কলসিতে আর জল নিল না, স্বামীর কাছে এসে বলছে, স্বামী বলতে পারো আমার কি অপরাধ, কি এমন অন্যায় করেছিলাম যে অপরাধীর কথা তো আমি জানি না। আমার হাতের দান কেউ নেয় না, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান নিতে তারা ভয় পায়। বলো না আমার অপরাধটা কি? হরি বল, আমার অপরাধটা কি? হীরাচন্ডাল বলছে, কেঁদো না মোহিনী, ডাকো, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেশি যাও, সময় যখন হবে তোমার কোল ঠিক আলো করে দেবে। চলো, আর আমাদের সময় নেই, প্রভু সেবা দিতে হবে। স্বামী স্ত্রী দুজনে সেবা দিচ্ছে। কিছুদিন পর মোহিনীর ওই চোখের জল আমার ভগবান সহ্য করতে পারল না। আমরা নারী জাতি অনুভব করতে পারি গর্ভবতী হয়েছে। হঠাৎ কৃপাময় করুণা করে মোহিনীর গর্ভে কাউকে পাঠিয়েছে। মোহিনী অনুভব করতে পেরেছে, আর অনুভব যেই না করেছে যে আমি জগতে মা হব, সঙ্গে সঙ্গে মা পা মাটিতে পড়ে না, সবাইকে ডেকে ডেকে বলছে, রাধে, অসিত কর্মকার, অভয়পুর, করিমপুর 1000 টাকা আমার ভগবত সেবায় দিয়েছেন, হরিনাম সংকীর্তনের যজ্ঞে দান করেছেন। আমার রাধারানীর কাছে আমি প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকে যেই না বাবা মোহিনী অনুভব করেছে আমি মা হব, সবাইকে ডেকে ডেকে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমার মুখ দেখে কোথাও গেলে যাত্রা অশুভ হবে, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। অভিমান হলো ভগবানের। মোহিনী, সন্তান জন্ম দেবার আগে তোমার এত গর্ব, মনে রেখো মোহিনী, দৈববাণী করল ভগবান, এই সন্তানের মা তুমি হবে, এই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, কিন্তু অভিশাপ দিয়ে রাখলাম, এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী বুঝতে পারলো না কে অভিশাপটা দিল। মোহিনী বলল, কে তুমি? আমি ওর মা, আমি ওর মুখ দেখতে পাবো না, এটা হয় কোনোদিন? দেখতে দেখতে 10 মাস 10 দিন ভগবান পরীক্ষা নেওয়ার জন্য 3 রাত 3 দিন কিছু খেতে পাইনি, এত অভাবের সংসার। গর্ভবতী মা হীরাচন্ডালকে বলছে, স্বামী বড্ড খিদে পেয়েছে, যাও না গো, 3 দিন হয়ে গেল আমি উপবাস, কিছু খাবার এনে দেবে। যেই না কাঁদছে, হীরাচন্ডাল বলছে, মোহিনী তুমি দাঁড়াও, আমি দেখছি কোথায় কি পাওয়া যায়। হীরাচন্ডাল যেই না বার হয়েছে, ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে,
ইন্দ্রদেব যাও তোমরা জগতে। বাবা এদেরকে ডাকলো কেন? এরা কি করে? এদের কাজ কি? যে এই যে একটু আগে ঝমঝম ঝমঝম করে এলো, বৃষ্টি দেয় বরুণ দেব, ঝড় দেয় পবন দেব, বজ্রপাত ইন্দ্রদেব, তিনজনকে ডেকেছে যাও। তবে দেখো তোমরা জগতে যাবে বটে, আমার ভক্তের অঙ্গে আঘাত যেন না লাগে। হীরা চন্ডাল বেরিয়েছে স্ত্রীকে খাওয়াবে বলে খাবার আনতে, ভিক্ষা করবে। এদিকে প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে, আর এত ঝড় বৃষ্টি উঠেছে আর ঘরে ফিরতে পারছে না। গাছের তলায় দাঁড়িয়ে আছে হীরা চন্ডাল। আর ভগবানের লীলা কেমন দেখো, এদিকে সেই পর্ণ কুঠিরে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান পৃথিবীতে এলো। কিন্তু ভগবানের দৈববাণী মতো সন্তান যেই না ভূমিষ্ঠ হলো, সন্তানের মুখ দর্শন হলো না। মৃত্যু হয়ে গেল মোহিনীর। কিন্তু যেই না মৃত্যু হয়ে গেল, ঝড় বৃষ্টি থেমে গেল। হীরা চন্ডাল অবাক হয়ে গেল, এক্ষুনি এত বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি এত ঝড়, সব থেমে গেল কি করে? ছুটতে ছুটতে হীরা চন্ডাল আসছে। মোহিনী, মোহিনী, কোনো আওয়াজ নেই। আমি ডাকলে আমার মোহিনী তো ছুটে বেরিয়ে আসতো, আজ আসছে না কেন? তালপাতার কুড়ে ঘর, দরজা ধাক্কা দিচ্ছে। মোহিনী ঘুমালে? দেখো তোমার জন্য কত খাবার এনেছি, তুমি বলেছিলে না খিদে পেয়েছে, দেখো কত খাবার এনেছি। দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কে দরজা খুলবে? যে খুলবে সে তো পৃথিবীতে নেই গো মা। তালপাতার কুড়ে ঘর, তালপাতার দরজা, যেই না ঠেলা দিয়েছে বাবা দরজাটা খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, আর পাশে ছোট একটা ফুটফুটে কন্যা সন্তান। কোনদিন তো হীরা চন্ডাল বাবা বলা সম্পদ দেখেনি। যেই না মেয়েটাকে দেখেছে, সবার আগে ছুটে গিয়ে মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী, ও মোহিনী, তুমি তুমি বলেছিলে না তোমার মতো একটা মেয়ে হোক, যে তোমার মতো আমার ভগবানের ভজন সাধন করবে। দেখো তুমি একবার চেয়ে দেখো, কি সুন্দর একটা মেয়ে জন্ম দিয়েছো। এত কথা বলে যাচ্ছে, কে সাড়া দেবে? সে তো নেই পৃথিবীতে। ও মোহিনী, আমি এতক্ষণ কথা বলছি, তুমি কথা বলছো না কেন গো? অঙ্গ স্পর্শ করেছে, অনেকক্ষণ আগে মরে গেছে। আপনারা নিশ্চয়ই কেউ আছে মরা মানুষ স্পর্শ করে দেখবেন, দেহটা শীতল ঠান্ডা, এ শরীরের চামড়াগুলো নরম থাকে না, শক্ত হয়ে যায়। যেই না স্পর্শ করেছে, এ কি তোমার দেহটা তো ঠান্ডা কেন? কি হয়েছে তোমার? নাসিকায় হাত দিয়ে দেখলো আর নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে ডাক দিল, দয়াময়, কি আমার এ তোমার কেমন লীলা, কেমন ফিরিয়ে দাও। ও গো দয়াময়, ও গো কৃপা, আমি চাইনি তোমার কাছে এমন সংসার, আমি
সুখের কে বলেছে এমন সংসার দিতে আমার লাগে বলতে পারো একদিনের বাচ্চাটাকে আমি কি খাওয়াবো, কি করে মানুষ করব? এই ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, ফিরিয়ে দাও আমার কাছে, ফিরিয়ে দাও। অনলি পুরিয়া গেল রে বলো আমি একে কি করে মানুষ করব? কি করব? অনলি পুরিয়া ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, ফিরিয়ে দাও। আমি সাগরে স্নান করিলাম সকলে ফিরিয়ে দাও। হলো রে সকলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি সমুদ্র সেজে মা আমার কেন কপালে, কেন আমার কপাল কেমন করে গড়ে দিলে? আমি সগন সেজে ওই মানিক লুকানো এই আমার দোষের অভাবর দোষে সুখের লাগিয়া আমি ধীরে আমি ধীরে আমি ধীরে মায়েরা একটা কথা বাস্তবের কথা বলে যায়, কোন মাকে ছেড়ে যদি কোনো বাবা চলে যায়, চিরজনমের মতো দেহ হারায়, মায়েরা কিন্তু দেখবে বহুদিন বেঁচে থাকে। কারোর উদ্দেশ্য করে বলা নয়, এটা বাস্তব। কিন্তু কোনো বাবাকে ছেড়ে যদি মা চলে যায় চিরদিনের মতো, বেশি দিন বাঁচে না, কখনো বাঁচতে পারে না। কেন জানো? বড় একা হয়েছে, কারোর কাছে বলতে পারবে না মনের কথা।
ছেলে ভালোবাসে, বৌমা ভালোবাসবে, মেয়েরা জামাই সব ভালোবাসে, অনেক যত্ন করে, অনেক আদর করে, অনেক স্নেহ করে। কিন্তু যে কথাটা তুমি তোমার পরিবারকে বলবে, সেই কথাটা তুমি কাউকে বলতে পারবে না। ওই জন্য বাস্তবে দেখবেন, যদি কোনো বাবাকে ছেড়ে মায়ের আগে মৃত্যু হয়ে যায়, বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে বিছানায় পড়বে। কেন? সর্বদা মনের ভিতরে একটা চিন্তা। আর কোন সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু দেখবেন ঠিক মানুষ করে ফেলে, কিন্তু একটা বাবা পারবে না। বাবা হয়তো পারে, কিন্তু মায়ের মতো পারবে না। মা ছেলেকে ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু ভালোবাসা তো অভাব। মায়ের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা না তার বাবা দেবে, না ঠাকুমা, দিদা, দাদু কেউ দিতে পারবে। আর যে সন্তানের জন্ম দিয়ে মা চলে যায়, সে পৃথিবীতে বাবা সবার আগে সবকিছু হারিয়ে বসে থাকে। একদিনের বাচ্চা জন্ম দিয়ে চলে গেল মোহিনী। হীরাচন্দাল মেয়েটাকে কোলে করে নিয়ে কাঁদছে, ঠাকুর বলে দাও, আজ আমি ভিক্ষায় যাব, কাল ভিক্ষায় যাব, পরশু ভিক্ষায় যাব, কিন্তু একদিনের বাচ্চাটাকে আমি কি খাওয়াবো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান ভক্তকে জন্ম দিয়েছে, তার আহারের ব্যবস্থা ঠিক করে দেবে। স্বর্গ থেকে একটা কামধেনু পাঠিয়েছে হীরাচন্দালের দরজায়, আর ধেনুটা হাম্মা হাম্মা রবে ডাকছে। হীরাচন্দাল ছুটে গিয়ে একটা পাত্র নিয়ে গেছে, গাভীর ওই উদরের নিচে দিয়ে বলছে, গাভী জানি না তুই কোথা থেকে এলি, আমার ওই একদিনের মেয়ে, সবে আমার স্ত্রীর দাহ কাজ করে এলো, দে না, মেয়েটাকে খাওয়াবো একটু দুগ্ধ। গাভীর দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাঁট থেকে দুগ্ধ পড়ে বাটি ভর্তি হয়ে গেল। যেই না বাবা দুগ্ধ ভর্তি হয়ে গেল, এবার সেই দুগ্ধ নিয়ে একদিনের মেয়েটাকে খাওয়া। প্রতিদিন গাভীটা স্বর্গ থেকে আসে, দুধ দেয়, চলে যায়। ভগবান মনে মনে চিন্তা করছে, দাঁড়াও, দেখতে তো হবে এ কতটা ভালোবাসে, আমাকে জানতে হবে কতটা ভালোবাসে। ঘরে হীরাচন্দাল মেয়েটাকে রেখেছে, আর মেয়েটাকে রেখে ভিক্ষায় গেছে। আর ভিক্ষায় গিয়ে যেই না বাবা ঘরে ফিরবে, আর ওই মেয়েটা তখন 6 বছর বয়স। বাবা মেয়েটার নাম রেখেছে কি জানো? আমার বলতে যা কিছু আছে সবরী। মেয়েটার নাম রেখেছিল সবরী। বাবা হীরাচন্দাল ভিক্ষায় গেছে, এইবার ভিক্ষা করে নিয়ে ফিরবে, আর ভগবানের পরীক্ষা শুরু হলো। কিরকম? ওই ঘুমের ঘরে ওই সবরী মায়ের পাটা লেগে একটা প্রদীপ জ্বলছিল, উল্টে পড়ে গেছে। আর যখনই উল্টে পড়ে গেল, ওই তাল পাতার পুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠে। সবরী জানে না ঘুমাচ্ছে, কিন্তু যে মাতৃস্নেহে দুধ দিয়ে যায়, সে স্বর্গ থেকে ছুটে এসেছে, বড় বড় শিং দিয়ে সবরী মাকে জাগিয়ে দিয়েছে। আর সবরী মাকে জাগিয়ে যেই না দিল, চিৎকার করলো, আগুন আগুন আগুন। চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর ওই গাভীটা সবরী মাকে নিয়ে উদরের নিচে একটা বট বৃক্ষের তলায় বসে আছে। হীরাচন্দাল জানে না, হীরাচন্দাল ভিক্ষা করে ফিরছে। রাধা কৃষ্ণ
সেবিব জীবনে মা কৃষ্ণ সেবিব জীবনে মরণে যে স্থানে লীলা করে ওই আমার যুগল যুগলোকে সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহের রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে কৃষ্ণ সেবিব জীবনে মরণে বৃন্দাবনে নিত্য নিত্য গোড়ায় গোড়া গোড়া বৃন্দাবনে অগজীবন বিলা ওগো প্রার্থনা রাই সদাই নরোত্তম বলি ওই চরণে সবার সব পেলা আমার দেহ মন জীবন যৌবন আমি ওই সবই ওই না পারে ধনা করাই সদা নরোত্তম আমার প্রার্থনা করি সদাই নরোত্তম আস্তে এইবার লক্ষ্য করে দেখেন মাইরা আজকে সবরী মা বাবা যেই না ঘরের দরজায় এসেছে দেখে না ততক্ষণে ঘরটা পুড়ে ছাই ও প্রথমে তুমি আমার স্ত্রী কেড়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়েছো, তারপরে তুমি আমার মেয়ে সবরীকেও নিয়েছো। এবার আমার পালা তো, আমার নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। হীরা চন্দালি আত্মহত্যা করবে বলে সবে ওই সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে, হঠাৎ দেখলো কি জানো, বট বৃক্ষের তলে সবরী। মাই আমার কর জোড় বট বৃক্ষে তলে সবরি মা আমার কর জড় আবার গাভীর ও দর তলে ভজে নষ্টি হরি। আবার গভীর তারা তলে ভজে হরি। সবরি কর জোরে নামে সবরি কর জোরে নাম করি। এরা চন্নালে যেই না দেখেছে মেয়েটা গাভীর উদরে
আরে মা, তোর কিছু হয়নি? হবে কেন বাবা? ওই যে রাখে হরি মারে কে, মারি হরি রাখে কে, এই গোমাতা তোমায় বাঁচিয়েছে। চরণটা জড়িয়ে ধরলো। ওরে, পশু কুলে জন্ম নিয়ে তুই মানুষের থেকেও বেশি কাজ করে দেখালি। হ্যাঁ, যেটা মানুষ হয়ে করে দেখাতে পারে না, তুই পশু হয়ে করে দেখালি। যেমন দেখিয়েছিল বাবা ত্রেতা যুগে ভক্তপ্রভার বীর হনুমান। সীতামাকে জিজ্ঞেস করেছিল যেদিন, সীতামাকে বলেছিল মা, ওই নারীরা মাথাতে লাল মাথাটা কি পরে গো? বলে বাবা সিঁদুর। ও মা, সিঁদুর কেন পরে? ও মা, সিঁদুর কেন পরে? স্বামীর অমঙ্গলের জন্য। ও মা, মন্দ বলেনি, মঙ্গল টঙ্গল আর হচ্ছে? খুব হচ্ছে। বাজার থেকে এখন একটা লিকুইড কুমকুম পাওয়া যায়, সেইগুলো কপালে ছোট করে ঠেকিয়ে দেবে, মানে বিয়ে হয়েছে কি হয়নি বোঝা যাবে না। ওইটুকু আর থাকবে না বাবা, ঠিক ওইটুকু আর থাকবে না, মানে একটু করে বলে শীতের ধারে ওই মাথার চুল উঠে যাবে, ওই জন্য সিঁদুর পরা যাবে না। হ্যাঁ, আবার সিঁদুরের এত দাম বেড়ে গেছে, লিকুইড কুমকুম অপরাধ নিও না মা, আমি বলে যাচ্ছি ওটা সিঁদুর নয়। ওই যে লিকুইডটা কপালে ঠেকাচ্ছ না, ওটা কোনোদিন সিঁদুর হতে পারে না, ওটা সিঁদুর নয়, কিন্তু আমরা ব্যবহার করি। কিন্তু যারা যারা ব্যবহার করো তাদের চরণ ধরে বলে যায়, স্বামীর মঙ্গল যদি সত্যি চাও, কারণ মনে রাখতে হবে কয়েকটা সম্পদ আমাদের জন্য নয়, আমার স্বামীর মঙ্গলের জন্য। যেমন হাতের শাখা, পলা, লোহা, শীতের সিঁদুর, এ কটা আমার জন্য নয়, কারণ আমার জন্য যদি হতো বিয়ের আগে মেয়েরা ব্যবহার করতে পারতো। হ্যাঁ, এখন তো বাবা মডার্ন যুগ, শাঁখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাঁখা পড়বে না। আবার দেখবেন যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, স্কুল কলেজের যারা দিদিমণি হয়েছে ওদের আবার বেশি, হাতে একটা করে ঘড়ি পড়বে আর একটা করে চুড়ি। খুঁজে পাওয়া যাচ্ছে না শাঁখা সিঁদুর। শাঁখা কোথায় রাখে খুঁজে পায় পরবো, মডার্ন তো পার্লার, খুঁজে পায় না কোথায় শাঁখা পলা রেখেছে। হ্যাঁ, এই তো কলির দশা। কিন্তু মনে রাখতে হবে আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। হ্যাঁ, এই কটা সম্পদ গুছিয়ে রাখতে হবে, তবে তোমার স্বামীর মঙ্গল। তা সীতামা যখন বলছে, আমি মৌমিতা বলিনি কিন্তু সীতামা বলল, তা হনুমান বলছে ও মা, তা তুমি মাথাতে সিঁদুর কেন দিয়েছ? বলে বাবা, যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরো? হনুমান তো মানুষ নয়, কপিকুলে জন্ম, অত শত বুদ্ধি শুদ্ধিও নেই। তো যেই না শুনেছে মা প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরে, ভোরবেলা সারা রাত আর বেটা ঘুমায়নি হনুমান। ভোরবেলা গঙ্গা স্নান করি সীতামার ঘরে দেখে না 3 কৌটো সিঁদুর বসানো, আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। আর ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, রামচন্দ্রের কানে গেছে, হনুমান এই এদিকে আয়, এ কি লাল করেছিস কেন সারা গায়ে? বলে প্রভু, আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা ওই মেয়েরা কেন মাথাতে সিঁদুর দেয়? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন সিঁদুর পরো? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো মা গো, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে আমার মা যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে এই হনুমান বলো বলো কত না তোমার মঙ্গল হলো। রামে দয়াময় কত না তোমার মঙ্গলে হলো। আজকে তখনই সীতামা কি করেছিল, গলায় ছিল একটা মুক্তোর হার, অনেক মূল্য, হনুমানের গলায় পরিয়ে দিল। আর যখন পরিয়ে দিল না, হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ দিয়ে মুক্তগুলোকে ভাঙছে। কিছুক্ষণ ভাঙার পর দাঁত দিয়ে ভাঙছে মুক্তগুলো। আর যখন কিছুক্ষণ মালাটা ওলট পালট করে দেখলো, হনুমান তো দেখবার পর মালাটা টান দিয়েছিল, দূর করে মুক্তোর মালা ফেলে দিয়েছে।
রেগে গেছে সীতা মা, হনুমান জানিস সেই মালাটার কত দাম, ওই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানে কেঁদে বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা তুমি আমায় হনুমান বলো না। আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন হনুমান বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। ওই হৃদয়ে বন্দি আলো করে রাম সীতা যুগলে বসে আছি। আজকে হীরাচন্দালো বলল সেদিন হনুমান যেমন দেখিয়েছিল, আর আজকে তুই গাভী খুলে জন্ম নিয়ে তুই দেখালি। এইবার শূর্পণখার হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা না, হঠাৎ শূর্পণখার নাকে একটা মানুষ মানুষ গন্ধ ঢুকছে। আমার ছোটবেলা ঠাকুমার কাছে শুনেছিলাম না, আউ মাউ কাউ মানুষের গন্ধ পাও। ঠাকুমা যখন গল্প বলতো এইগুলো বলতো। তো এই যে রাক্ষস রাক্ষসীদের নাকে মানুষ যদি কাছে আসে গন্ধ ঢোকে, তা রাক্ষসী মনে মনে ভাবলো অনেকদিন পরে মানুষের গন্ধ পাচ্ছি। যাই হোক, প্রতিদিন ওই পশু পাখির মাংস খেতে খেতে আর ভাল লাগে না। যাই হোক বাবা, আমি একটু মানুষ পেয়েছি যখন, এইবার লক্ষ্য করো মা, তা শূর্পণখার নাকে একটা মানুষ গন্ধ। তো শূর্পণখা মনে মনে ভাবছে যাই হোক, অনেকদিন হয়ে গেল শুধু পশু পাখি পোকামাকড়ের মাংস খায়, এইবার আজকের মনে হচ্ছে মানুষ পেয়েছি, ওর ঘাটটা মুড়ে মাংস করে খাবো। রাক্ষসী তা মনে মনে ভাবছে আবার এই রূপ দেখলে যদি ওই মানুষটা চলে যায়। সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, আর এমন রূপ ধরেছে মা, কোন পুরুষ যদি একবার তাকায় আর নজর ফেরাতে পারবে না। মানে শূর্পণখা রাক্ষসী তো এমন রূপবতী নারী হয়েছে। তো এক পা দুপা করে যাচ্ছে, যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে, তা যেই না এক পা দুপা করে গেছে, আর যা তো যা লক্ষ্যটা পড়ত পর একেবারে ওই পুরুষটার চরম দুটো। বড় মজার ব্যাপার দেখো, যেই না পুরুষের দুটো চরম দেখেছে বাবা, সে খাওয়া মাথায় উঠে গেছে, সে খাওয়া ভুলে গেছে। চরম দুটো দেখে মনে মনে ভাবছে আহারে, এই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পেতাম, আমি ওই চরণ দুটো সেবা করে আমার নারী জনম ধন্য করতাম। সে খাওয়া ভুলে গিয়ে এখন সেবার কথা মনে জেগেছে। মনে মনে ভাবছে রাক্ষসী, ওর চরণ যদি এত সুন্দর হয়, তাহলে না জানি ওর বদনটা কত সুন্দর হবে। বাবা শূর্পণখা শিক্ষা দিল সমাজকে, কোনদিন ভগবানের বিগ্রহ দর্শন করতে গেলে সরাসরি মুখের দিকে তাকাতে নেই। সবার আগে চরণ দেখতে হবে, তারপরে কোটি দেশ দেখতে হবে, তারপরে ভগবানের নয়নে নয়ন দিতে হবে, তার আগে নয়। এটা ভজনের নিয়ম। সবার আগে চরণ, চরণের আগে কোনোদিন ভগবানের বদন দেখতে নাই, আগে চরণের দিকে তাকাতে হবে। রাক্ষসী শূর্পণখা সমাজকে শেখালো। তো যেই না চরণ দুটো দেখেছে, মনে মনে আশা জেগেছে যদি একটা রাত আমার করে পেতাম। চরণ দেখলো, ধীরে ধীরে নয়নটা উঠছে, আর উঠে বাবা যেই না প্রভু রামচন্দ্রের নয়নে নয়ন দিল, খাওয়ার কথা তো আর মনে নেই। এত সুন্দর রূপ আমি তো কোনোদিন আগে দেখিনি। এমন রূপবান পুরুষ জগতে আছে বলে আমার জানা ছিল না। যা হয় হোক, এইবার রাক্ষসী তো বড় মানে শক্তিশালী, তো রামচন্দ্রের কাছে গিয়ে সরাসরি বাবা বিয়ের প্রস্তাব। এই যে আমি তোমায় ভালোবাসি, আমায় বিয়ে করবে? বাবা কোনো চিঠিতে ভালোবাসা নয়, কোনো মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুতে ভালোবাসা নয়, সরাসরি মুখে মুখে আমি তোমার ভালোবাসি, তুমি আমায় বিয়ে করবে? ভগবানও তো চালাক কম নয়,
মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে, হায় 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 হায়। বলে কেন তোমার মাথায় কি? বলে মাথায় কিছু হয়নি। তাহলে বসে পড়লে কেন? বলে কি করব বলো, যদি দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো। এমন রূপবতী নারী আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার তো জনক রাজার মেয়ে জানকীর সঙ্গে বিয়ে হয়ে গেছে। কি করব বলো? তুমি কি পারবে সতীনের ঘর করতে? পারবে না তো আমি জানি। আর তাছাড়া আমিও তো বিয়ে করতে পারবো না, কারণ আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। একটা বিয়ে ছাড়া দ্বিতীয়বার আর নয়। কারণ যখন সীতা বনবাসে ছিল, যজ্ঞে বসবি, দ্বিতীয়বার রাম যদি মনে করতো বাবা বিয়ে করতে পারত, কিন্তু করেনি। মায়া সীতা মানে সন্ন্যাস সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু বিয়ে করেনি। রামচন্দ্র সমাজকে শেখালো, আমি যেটা করেছি তোরা সেটা কর। আর কৃষ্ণচন্দ্র শেখালো, আমি যেটা বলছি সেটা কর, আমি যেটা করেছি খবরদার করতে যাস না। রামচন্দ্রের একটা বউ আর কৃষ্ণের 16,108টা। রাম বলছে আমি যেটা করছি তোরা কর, আর কৃষ্ণ বলছে আমি যেটা করছি খবরদার করতে যাস না, আমি যেটা বলছি সেটা শোন। হ্যাঁ, তো আজকে যেই না রূপবতী নারীকে দেখেছে, রামচন্দ্র বলছে কি করব বলো, তোমার সঙ্গে তো আমার দুদিন আগে দেখা হয়নি, আমার বিয়ে হয়ে গেছে। সে কি, তুমি বিয়ে করে ফেলেছো? বলে কি করব, তোমার সঙ্গে কি আমার দেখা হয়েছিল? তবে হ্যাঁ, আমার লক্ষণের এখন বিয়ে হয়নি। কিরম বদমাস দেখেছো? সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে বিয়ে হয়নি, আমার লক্ষণকে বিয়ে করো। তা শূর্পণখা মনে মনে ভাবছে, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি। কেন রাজি? কারণ ভোগ করার জন্য তো নয়। যদি ভাইকে বিয়ে করি 24টা ঘন্টার মধ্যে ওর দাদার চরণ দুটো তো দেখতে পাবো। রামচন্দ্র বললেন, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। রাক্ষস কুলের জন্ম নিলে কি হবে? তুমি তোমারে চেয়েছো, আমি তোমারে চাইবো, কথা দিলাম সারা জনম তোমাকে আমি আমার করে রাখবো, মনে রেখো। তাইবা রাক্ষসী কি করেছে? লক্ষণের কাছে গেছে, গিয়ে বলছে এই যে তোমার দাদা বললো আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আর কি ঘটবে তো আগেতে ভাই ভাই হয়ে আছে রেডি, কি ঘটনাটা ঘটবে। এইবার যেই না বাবা কি ঘটনাটা ঘটবে, যখন রেডি হয়ে আছে, লক্ষণকে বিয়ের প্রস্তাবটা দিয়েছে। লক্ষণ বলছে সিঁদুর তো পরাবো, চোখ বন্ধ করো। তা যেই না রাক্ষসী চোখটা বন্ধ করেছে, লক্ষণ সবার আগে নাকটা আর কানটা ধরেছে। কিরকম কথাবার্তা হয়েছিল দেখো। আর নাকটা কানটা যেই না ধরেছে, ধারালো চকচকে ওই যে তীর ধনুক লক্ষণের পিঠে একটা তীর টেনে বের করছে, আর বের করে তীরের আগাতে যে ফলাটা চকচক করছে না, ওই শূর্পণখার নাকটাকে ধরে কানটাকে ধরে একেবারে ওই চকচকে অস্ত্রটা দিয়ে একেবারে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। দাদা! রাক্ষসী রেগে গিয়ে বলে উঠলে লক্ষণের দিকে তাকিয়ে, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা! আমি ভালোবেসেছিলাম তোর দাদাকে, তোকে নয়। তাহলে তুই একজন পুরুষ হয়ে একটা নারীর নাক কানটা যখন ছেদন করলি, আমি তোরে অভিশাপে দিলাম, আজ আমার যেমন রক্ত ঝরলো, আমার মতো করে তোরও একদিন রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। মিলিয়ে নেন বাবা। সেই লক্ষণ হলো কলিযুগে দাদা নিতাই চাঁদ, আর শূর্পণখার দাদা রাবণ আর কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই
মাধায় ভাঁড়ে করে মদ খেত বাবা, বোতল নয়, ভাঁড়ে। ওই ভাঁড়টা কি করে এলো? ওই শূর্পণখা নাক কানটা যে মাটিতে ফেললো, মাটিতে লীল হলো না, ওই নাক কান থেকে জন্ম নিয়েছিল ভাঁড়ে। অভিশাপ দিয়েছিল শূর্পণখা, আমার দাদা যেদিন এই ভাঁড়ে করে মদ খাবে, কথা দিলাম সেই দিন আমার মতো করে তোরও রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। তাই তো বাবা দেখেন, যখন নিতাই চাঁদ হরি নাম দিতে গেল, আর জগাই মাধাই মাতাল নেশাগ্রস্ত, নিতাই চাঁদ হরি নাম দিচ্ছে, আর ওই জগাই মাধাই বলে উঠলেন, বাবাজি নেশাটা সহজ। আমি বলিনি, জগাই মাধাই করছে, মানে পা তো ঠিক নাই, টলমল হচ্ছে। তবু নিতাই চাঁদ বলছে কি, একবার ভাই কৃষ্ণ বল, হরি বল। তখন ওই নিতাই চাঁদ মাধাই কি করেছিল যেন, কলসিটা নিয়ে একেবারে আমার জগাই মারেনি, মাধাই মেরেছিল। আর মাধাই একেবারে নিতাই চাঁদের মাথাতে কলসিটা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিল। সদবোধ হয়ে গেল, শূর্পণখার নাক কাটলো, রক্ত ঝরলো, নিতাই চাঁদের মাথা ফেটে রক্ত ঝরলো। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি অন্যায় না করো, অপরাধ না করো, তোমার জীবনে কান্না রিটার্ন আসবে না। তুমি কারোরে কাঁদিয়ে রেখেছ, তাই তো তোমার জীবনে কাঁদতে হচ্ছে। যারা যারা মা লোকের ওপরে দোষ চাপিয়ে দাও, তাদের চরণ ধরে বলে যায়, কখনো দিও না। দোষ যদি দিতে হয়, নিজেকে দাও। আমি অপরাধী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, যার শাস্তি ভগবান কড়াই মন্ডায় হিসাব করে আমার কাছে রিটার্ন ফেরত দিল। এগুলো চেতনা, ভাবতে হবে, অনুভূতির বিষয়। তো যেই না বাবা না। আচ্ছা, এখানে আমাদের একটা জানার প্রয়োজন, একটা নারী পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারে, বিয়ে করবে না কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ভগবান হয়ে ওই রাক্ষসীর নাক কানটা কাটলো কেন? বাবা এটা অন্যায় করেনি ভগবান? ভালোবাসবে না, বাসবে না, বিয়ে করবো না, করবো না, তার নাক কান কাটতে যাবো কেন? এটাই তো তত্ত্ব। তলিয়ে যেতে হবে, ভিতরে যাও। নাক কানটা কেটেছিল কেন জানো? শুনে নাও অমাইরা, তোমাদের নাটনাতে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়? সব জায়গা হয়। আচ্ছা, যদি গ্রহণ লাগে, গ্রহণ লাগলে অন্নের হাঁড়িতে অন্ন থাকলে, মানে ভাতের হাঁড়িতে ভাত থাকলে আপনারা প্রসাদ পান, ফেলে দেন। আচ্ছা, জলের কলসিতে জল থাকলে আপনারা পান, ফেলে দেন। আর আলমারিতে টাকা থাকলে ওইটাই গ্রহণ লাগে না। হ্যাঁ, আমার কিছুতে গ্রহণ লাগবে না। গ্রহণ লাগার আগে অনেকে জানেন, একটা তুলসী পত্র তুলে সেখানে রেখে দিতে হবে। আর রেখে দিলে কি হবে? গ্রহণ ছুঁতে পারবে না। আচ্ছা মা, গ্রহণের কথা হঠাৎ এখানে এলো কেন? বোঝাবার জন্য। এই যে শূর্পণখার চরণ দুটো দেখে বলেছিল, একটা রাত যদি আমার হয়, ভগবান তখনই তো বুকিং করে নিয়েছে, ওই যেন জীবনে কারণ না হয়। কারণ ও মনে প্রাণে আমাকে চেয়েছে, ওর জন্য লক্ষণের দ্বারা নাক কানটা কেটে তুলসী দিয়ে দিল, যেন কোনো পুরুষ ওই নারীটাকে নজর দিতে না পারে। কি বাবা, দেখাশোনায় বসেছে, মেয়ের নাক কাটা, একটা কান নেই, পাত্রপক্ষ পছন্দ করবে? করবে না। ভগবান ওই দুটো কেটে নিয়ে বুকিং করলো, শোনো শূর্পণখা, তুমি যেন জীবনে আর কারোর হইও না, যতদিন বাঁচবে তুমি আমার হয়ে থাকবে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। লক্ষ্য করো, একবার চেয়েছিল, একটা রাত চেয়েছিল, তার জন্য ভগবান ওই শূর্পণখাকে পরের জন্মে কি করেছিল? কুবজা করে জন্ম দিয়েছিল। আর কুবজার জন্মাবার পরে পিঠে বড় বড় কুঁজ হয়েছিল, কুঁজি।
কেন খোঁজ দিল? ভগবান তো জানতো আমাকে 11 বছর বৃন্দাবনে থাকতে হবে, আর তার মধ্যে মথুরায় কুবজাকে যদি কেউ বুকিং করে নেয় তাহলে কি হবে? আমার তো চাওয়া হবে না। তার জন্য ভগবান পিঠে কুঁজি দিল। কেন? যে কুঁজি হয় কোন পুরুষ তার দিকে নজর দেবে না, আর যেদিন আমার চরণ পরশ পাবে ওকে আমি আমার করে নেব। যখন কৃষ্ণ মথুরায় গেল, কুবজাকে পরশ করলো, কুবজা রূপবতী হলো। একটা রাতের জন্য চেয়েছিল, কিন্তু ভগবান 1 যুগ 12 বছর কুবজার ঘরে রাত কাটিয়েছে। চাওয়াটা শিখতে হবে, কিরকম কায়দায় চাইলে তবে ভগবান জনম জনম আমার হবে। হ্যাঁ, একজন নর মাংস খাওয়া ব্যক্তি কিরকম চাওয়াটা দেখো, আমরা তো চাইতে জানি না গো। লক্ষ্য করো, 12 বছর যখন কুবজা রাত কাটাচ্ছে, কৃষ্ণকে সেবা করছে, আর সেবা করতে করতে কুবজা বলেছিল, প্রভু বৃন্দাবনে যে লীলা করেছো আমার তো কিছুই জানা হলো না, আমি কি একটু জানতে পারবো না? ভগবান বলেছিল, তথাস্তু কুবজা, আমি জানাবো। কবে? আগত কলিযুগে, যেদিন গৌর অবতারে নদিয়ায় যাব, সেদিন তুমি নারী নয়, সেদিন তুমি পুরুষ হয়ে যাবে। কোথায়? ওই জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র লীলাচল, যে জায়গাতে আমি বসবো। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রাই রামানন্দ আর শিখি মাইতি, আর শিখি মাইতির একটা বোন যার নাম মাধবী দাসী। 3.5 জন ভক্তকে নিয়ে যেখানে লীলা রস আস্বাদন করত, যে জায়গাটার নাম হলো গম্ভীরা। এই গম্ভীরাটা কার জায়গা? কাশীনাথ মিশ্র। এই কাশীনাথটাকে ত্রেতার শূর্পণখা, দ্বাপরের কুবজা, কলি হলো কাশীনাথ মিশ্র। আর কাশীনাথ মিশ্রের বাড়িতে বসে কাশীনাথকে শুনিয়েছিল ভগবানের বৃন্দাবনের যত লীলা। হ্যাঁ গম্ভীরা, শ্রী গৌরাঙ্গ রায় কৃষ্ণ ভাবনা নিষিদে শ্রী গৌরাঙ্গ রায় কৃষ্ণ ভাবনায় নিজেরে বিরহ বিকারে বাবা নাহিসপুরে, বিরহ ভিতরে বাক্য নাহে সুরে। কি হতে কি কবে ভেবে তো বিরহ ভিতরে বাক্য নাহে সুরে, কি হতে কি হবে ভেবে তো দুঃখী। ওগো আমার প্রভু, দশা বলি আমার আমার প্রভু দশা কি হতে কি করে ভেবে তো দুঃখী। হতে কি করে কি হতে কি করে ভেবে তো